আমার রুম নাম্বার ছিল 304। এবার ঘরের ভেতরে দেখে গিয়ে ভেতরটা তো খুবই ভালো। এবার লাইটটা জ্বালিয়ে দেখি, চার সাইডটা দেখে নি কী কী আছে। প্রথমে কি আছে, বাহ, রুমটা তো বেশ বড় হয়েছে। এবার বেডগুলো দেখে নি। বাহ, দুটো বেড দিয়েছে, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড। তাহলে একটাতে প্রাচী থাকবে, একটাতে আমি, দুজন দুটো বেডে ঘুমোবো। তার সাথে সোফা, চেয়ার, টিভি, সব সুবিধাই এখানে আছে। গরম আর ঠান্ডা দুটো ব্যবস্থাই এখানে ভালোভাবে করা আছে। তোরটা দেখে নি। বাহ, কি সুন্দর! দুটো বেড, একটা ছোট একটা বড়, চেয়ার, সোফা, খুব সুন্দর। এবার চলো দেখা যাক বাইরের ভিউটা কেমন দেখা যাচ্ছে। তো চলো আমরা বাইরের দিকে দেখি। ওয়াও, খুব ভালো লাগছে তো দেখতে। দূরে সমুদ্র, ওখান থেকে দেখতে সব কিছুই খুব ভালো। দেখো এখানে দুটো চেয়ার দেওয়া আছে, টেবিল দেওয়া আছে। এবার রিসর্টের বাইরেরটা ভালোভাবে ঘুরে নেওয়া যাক, দেখে নিই কোথায় কী আছে। তো আমরা সবাই সুইমিং পুলের দিকে এগিয়ে গেলাম। বাচ্চারা খুবই এক্সাইটেড আছে সুইমিং পুলে নামার জন্য, কিন্তু আজকে তো নামা যাবে না যেহেতু আমাদের কাছে ড্রেস নেই। তো দেখি সাইডে, বা এখানে চেয়ারগুলো তো খুব ভালো, সব কাঠের চেয়ার। এই সাইডে সি ফুড প্লাজা আছে। এখানে একটা দেখো নৌকা মতন কিছু বানানো আছে, দেখি কাছে গিয়ে, বা এখানে তো দোলনা আছে। বাচ্চারা সব সুইমিং পুলের চার সাইডে রাউন্ড দিচ্ছে। এবার ভাবছি আগে সমুদ্রের দিকে যাব। তো এরা ঘুরে নিক ভালোভাবে, তারপরে আমরা সবাই সমুদ্রে যাব। বাচ্চারা সবাই খুব টায়ার্ড হয়ে গেছে, তো ডিনারটা আজকে রুমে নিয়ে আসা হয়েছে। তো ডিনার করার পরে আমরা একটু বাইরের ভিউটা দেখবো কেমন লাগছে দেখতে। তো বাইরের ভিউটা তো রাত্রেবেলায় খুবই ভালো লাগছে দেখতে। সমুদ্রের আওয়াজটা আসছে কত, দেখো। কোথায় যাবে গো?